আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না, এটা রাইট অর রং অন্য কথা, বাট ইটস নট দ্য কালচার। খালেদা জিয়া বা শেখ হাসিনা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না, আমার দারোয়ান এসে আপনাকে মারবে। শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরেই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা এক স্বৈরাচার যে আরেক স্বৈরাচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ ছিল, স্বভাবতই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে। আমার বোন একটু আগে বললো, আমার এক বোন এখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে অনেকে তাদেরকে ধমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হচ্ছে। এইটাই রিজন সিকিউরিটিটা হওয়ার। Because you have to understand that we are organized political parties. আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না। আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না, এটা রাইট অর রং অন্য কথা, বাট ইটস নট দ্য কালচার। কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাধে, কালচার প্রিভেইলস। আই এম নট গেটিং ইনটু দ্য আর্গুমেন্ট এটা রাইট অর এটা রং। আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া বা শেখ হাসিনা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না, আমার দারোয়ান এসে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে, এটাই কালচার। আমরা এখানে যেটা করি আর গ্রাম অঞ্চলে যেটা হয় বা আমাদের যেখানে আমরা ডিপলি রুটেড সেখানে হয় না, সেটা হবে না। ওই কথাগুলি বলার কারণে একটা বিরাট বৈষম্য বা একটা বিরাট গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে। আমরা পলিটিক্যাল পার্টিরা কিন্তু ধৈর্যের সাথে কাজ আছে। আমরা বলেছি নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, আপনারা কাজ করেন, সংস্কার করেন আপনারা, আমরা আপনাদের পাশে থাকতেছি। আমরা কিন্তু বলি না, বিএনপিও খুব ম্যাচুরিটি করছে, আমরাও করেছি, আমরা যারা ছোট বিএনপির সাথে আমরাও স্মল স্টেক হোল্ডার্স, আমারও 3টা ছেলে মারা গেছে এই আন্দোলনের সময়। হ্যাঁ, বিএনপির 400 450 জামাতের মারা গেছে, আরো অনেকে মারা গেছে। আমি সেটা বলছি সেখানে একটা টেকনিক্যাল ভুল কাজ। I will not go into the details of the formation of the cabinet, ছাত্ররা এসেছে বা কারা এসেছে, বাট আমি এটা ইউনূস সাহেবকে বলেছি আমার সাথে যখন দেখা হয়েছে, ইনাদের মানুষের সাথে কানেক্টিভিটি নাই, একদমই নাই। They may be very capable, ওনাদের নিজস্ব জায়গাতে they may be very capable, they got requisite expertise, তারা হয়তো নিশ্চয়ই ভালো কেউ হবে, বাট মানুষ ওনাদেরকে চিনে না। বাংলাদেশের মানুষ চিনতে চায়, ফেল করলে গালি দিতে চায়, ভালো করলে প্রশংসা করতে চায়। এখানে কেউ চিনে না। রিজওয়ান আপা থাকলে ভালো হতো, পলিথিন সরাইতে সরকার আসে নাই। টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে, এটা কোনো বিবেচ্য বিষয় না। এটার জন্য এটা কোনো পরিবর্তন না। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না, পুলিশের লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এগুলি মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার যেটা, সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি, আমরা জানি না, আরম্ভ করছেন, তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে। তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে।